আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ১১ অধ্যায়। বন্ধুরা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিভব পার্থক্য নির্ণয়, যেটা আপনি একটা জুসের গল্পের মাধ্যমে শিখতে পারবেন। আশা করছি খুব শীঘ্রই সেই ক্লাসটা আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা জুস ২০ প্যাকেট বা ৪০ প্যাকেট জুস ৫ জন লোকের মধ্যে ভাগ করে দিবেন। এটাই আপনি গল্পের মাধ্যমে বিভব পার্থক্য বের করতে পারবেন। অথবা একটা গল্প শিখবেন, তাহলে কখনোই আপনারা বিভব পার্থক্য ভুল হবে না। আজকে আমরা শিখবো হলো তুল্যরোধ। তো আমরা চেষ্টা করছি পুরো একটা যে কোনো টপিকস একটা গল্পের মাধ্যমে এই টপিকসটাকে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তুল্যরোধ ঠিক একই রকম একটা গল্পের মাধ্যমে আপনি তুল্যরোধটা বের করতে পারবেন। কি হবে? তুল্যরোধ আসলে কি জিনিস? আপনি জাস্ট রোধের মানগুলাকে একটা লাইনে করে দেন, অঙ্ক শেষ, কাজ শেষ। আপনি জাস্ট রোদের মানগুলাকে, অর্থাৎ আপনার বাসায় ৫ জন লোক এসছে বা ১০ জন লোক এসছে। এখন দুজন বসছে স্ট্রেট লাইনে, সোজাসুজি বসে, এই দুজন বসছে বা এই দুজন বসে সোজাসুজি, আর দুজন বসছে হলো মিলাই বসছে, ২ লাইন করে বসছে বা ৩ লাইন করে বসছে। তা আপনি বললেন যে সবাই আপনারা এক লাইন হয়ে বসেন, সবাই আপনারা এক লাইন হয়ে বসেন। এই সবাই যে এক লাইন হয়ে বসবে, এটাই তুল্যরোধ। চেক করে দেখেন, আমি করে দিচ্ছি অঙ্কটা। এটা আর কিছু না, সবাইকে আপনি এক লাইনে করে দিবেন, এটাই তুল্যরোধ। আমরা এখানে তুল্যরোধ নির্ণয় করবো, এটা ম্যাথটা কিন্তু এসেছে দিনাজপুর বোর্ড ২০১৯ সালে কোশ্চেনের মধ্যে। কি বলেছিলাম? যে আপনি শুধুমাত্র আর এর মানগুলাকে এক লাইনে করে দেন, রোধের মানগুলোকে এক লাইনে করে দেন। ওকে, আরেকটা জিনিস মনে থাকে না তো, আরপি আর আরএস, এটা অনেক সময় মনে থাকে না। দেখেন, এটাকে আমি বলি আর এ সোজা চলে, আর আর তো আর এ সোজা চলেন, তাহলে আর এস মানে কি? আর ওয়ান প্লাস আর টু, এবার চলতে সোজা। আর পি কি হবে? ওয়ান বাই আর পি ইকুয়াল টু হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। অর্থাৎ আর পি হলো প্যারালাল, সেক্ষেত্রে ওয়ান বাই হবে, আর এস হলো শ্রেণী সোজা হবে। ওকে, তাহলে এখানে আপনি দেখেন কি বললাম, যে আর এর মানগুলোকে এক জায়গায় করে দেন, আর এর মানগুলোকে আপনি এক জায়গায় করে দেন। এখানে দেখেন 10 ওহম রোধ, এটা আর ওয়ান মনে করেন, এখানে কিছু বলা নাই, এটা হলো আর টু, এটা আর থ্রি, এটা আর ফোর মনে করেন বা আর ফাইভ মনে করেন। আমি সুবিধার্থে আপনাদের জন্য একটা নাম দিয়ে দিলাম, বা নাম না দিলে সমস্যা নেই। তাহলে আপনি আপনার বাসায় আপনি মেহমান দাওয়াত করছেন, একজন লোক খুব ভালো, সে এক লাইনে বসছে, বাকি ৪ জন লোক, না খারাপ বলা যাবে না, তারা একটু উলট পালট হয়ে বসে গেছে। তাহলে আপনি কি করলেন? এই যে ৪ জন লোককে আপনি সবাইকে এক লাইন করে দেন, সবাইকে বলেন সবাই এক লাইনে বসো। এই এক লাইনে বসাই হলো আপনার তুল্যরোধ, বা আর ইকিউ ইকুইভ্যালেন্ট বলে। তাহলে আমরা প্রথমে তো আগে দেখলাম এই পয়েন্টটাতে আসি, কারণ এই যে এখান থেকে লোকগুলো একটা পয়েন্ট থেকে এদিক গেছে একজন, এদিক গেছে একজন, এদিক গেছে একজন, পরে এখান থেকে আবার এখানে হয়েছে। এই যে মানগুলো ভাগ হয়ে গেছে, তো এই যে মানগুলো ভাগ হয়ে গেছে এখান থেকে, যদি আপনি একে কেটে দেন, এখান থেকে লাইন ছেড়ে দেন, সবাই কিন্তু অফ হয়ে যাবে। এখান থেকে কেটে দেন, আপনি যদি এখান থেকে কেটে দেন, সবাই কিন্তু অফ হয়ে গেল। তাহলে কিন্তু এখান থেকে তারা আর সংযোগ হতে পারবে না। সংযোগ হতে গেলে, দুঃখিত আমাদের মানটা এখানে ছিল না, এখানে নামা ছিল, এখানে নামা ছিল, এভাবে ছিল। যদি আপনি এখান থেকে কেটে দেন, তাহলে কিন্তু সবাই অফ হয়ে যেত। আর যদি এখানে একটা মান দিতেন, তাহলে কিন্তু এখান থেকে এ কেটে দিলে এই দুজন অফ হতো। অর্থাৎ আমি যে লাইনটা এখান থেকে কেটে দিই, এই দুজন কিন্তু অফ হয়ে যেত। তাহলে এ ছিল সিরিতে, দেন ওই মানটাকে একটা করে দেন সমান্তরাল হতো, এই মানটাকে সিরি করে দেন সমান্তরাল। তো যেহেতু এটা নাই, আমরা এই বোর্ডটা করে দিচ্ছি এখান থেকে, এই জন্য করে দিলাম। এখন দেখেন, এখানে আমি এখান থেকে লাইন কেটে দিব, ৩ জন অফ হবে, ৩ জনে আর খাওয়া পাবে না। তাহলে আগে আপনি এই ৩ জনকে এক জায়গায় করে দেন। তাহলে আমরা লিখি যেহেতু এটা প্যারালাল, সমান্তরাল। সমান্তরাল মানে কি? একটা লাইন কেটে দিব, আমি এই লাইনটা কেটে দিব, এখান থেকে কারেন্টটা এখান থেকে এখানে এসে এখানে চলবে বাতিটা। আমি আবার এই লাইনটা কেটে দিব, আবার ঠিক একই জিনিস, এই লাইনটা কাটলে এখান থেকে এখানে এ কেটে দিব, এখান থেকে গিয়ে লাইন জ্বলবে। যদি একটা লাইন কাটার পর একটা লাইন জ্বলে, তাহলে সমান্তরাল। তাহলে এখানে আপনি আপনি নাম দিলে আপনার এই জন্য 1 বাই আরপি লিখেন, 1 বাই আরপি ইকুয়াল টু হলো ডি এর মান বসাবো, ঠিক আছে, 1 বাই 12 প্লাস 1 বাই 12 প্লাস 1 বাই 12।
আর যদি আপনি নাম চান তখন আপনি 1/r1 r2 r3 এগুলা লিখবেন। ওকে, যেহেতু সমান্তরাল আছে সমান, দেখেন 12 12 12 এর লসাগু হলো 12, এখানে 1 12 কে ভাগ করলে 1, এখানে 3/12, এটা কিন্তু 1/r, অর্থাৎ ঘোরায় দেখেন এটা 1/r, এটা উল্টে দেন, আর পি উপরে যাবে 1 নিচে আসবে, আর পি নিচে হলো 1, এখানে 12 উপরে নিচে 3 উল্টে আসবে, নিচে 1 লেখা দরকার হয় না, জাস্ট আর পি লিখবো, শুধু আর পি ইকুয়াল টু কত হলো 3 4 12, এখানে কিছু লিখবেন না, এখানে আপনি কিছুই লিখবেন না, পরে লিখবেন অতএব 4 ওহম, এখানে কিছু লিখবেন না কারণ আপনি এখানে এখন ইউজ করবেন। এখন আমার কিন্তু এক পার্ট আমার এই লোকগুলাকে যারা আমাদেরকে অগ্রসর হয়ে বসছিল সবাইকে এই যে এক লাইনে নিয়ে আসছে, এক লাইনে, তার অর্থ এই মানগুলা কিন্তু এখন এমন হয়ে গেছে, দেখেন আমি ছবিটা দিচ্ছি, এই যে এই যে তিনজন ছিল, এই যে তিনজন মানটা কিন্তু এখানে এরা এক লাইন করে নিয়ে আসছে, এই যে এখন আপনি কিন্তু তিনজনকে এক লাইনে করে আসছেন, আপনার খালি তুলরোধ মানে আর গুলোকে এক জায়গায় করেন, তাহলে এখানে এখন কত আছে, এটা হলো 10 ওহম, এটা আছে হলো 4 ওহম, এই যে আপনি এক লাইনে করতে বলছেন এক লাইনে করে দিয়েছি, আপনি যোগ করে দেন, অর্থাৎ এখানে পরে যোগ করে দিলাম, অর্থাৎ এটা কি আছে, শ্রেণীতে আছে, সোজা আছে, আর এস ইকুয়াল টু ওই মান যোগ 4 প্লাস 10, আর দেখেন 10 ওহম প্লাস হলো 10 ওহম প্লাস হলো 4 ওহম হলো 14 ওহম, তাহলে এই হলো আমাদের এই যে যে কোনো অঙ্কের তুলরোধ নির্ণয়ের ক্ষেত্রে শর্টকাট। আপনি খালি একটা গল্প মনে রাখেন যে আপনার কাজ হলো আর এর মানগুলোকে এক জায়গায় করা। এখন যদি এখানে সাপোজ আমি অঙ্কটা করে দিলাম, এখন যদি সাপোজ এখানে একটা মান থাকতো, এখানে আরেকটা মান থাকতো, মনে করেন 4 ওহম, তাহলে আপনার কাজ হলো কি জানেন তো, আগে এখান থেকে এই মানটাকে একটা করা, 4 আর 12 16 করা, 16 করার পরে মানটা কিন্তু একটা হয়ে গেছে, তখন এরা সবাই কি ছিল সমান্তরালে, সাপোজ এই দুইটা 12 আছে মনে করুন, এটা কি হতো 16 হতো, কি হতো, কারণ তিনটে মান তখন কি হতো একসাথে সমান্তরাল হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো এর অঙ্কের তুলরোধ বের করার প্রসেসটা। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।